ভাই ও দোস্ত আহবাবেরা, নামাজ মানুষকে জান্নাতের পথ দেখায়, রোজা মানুষকে জান্নাতের পথ দেখায়, হজ মানুষকে জান্নাতের পথ দেখায়। কথা কি বুঝতে পারছেন? নামাজ মানুষকে জান্নাতের পথ দেখায়, রোজা মানুষকে জান্নাতের পথ দেখায়, হজ মানুষকে জান্নাতের পথ দেখায়, সদকা মানুষকে জান্নাতের পথ দেখায়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী যদি জীবন যাপন করতে পারি, আল্লাহ তাআলা জান্নাত অনেক সহজ করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার অনুসারী হয়ে যদি আমরা জীবনটারে সেটিং করতে পারি, দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তি দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা শান্তি দিবেন। কাল কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর হাসরের মাঠ, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ছেলে সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। কিসের দুনিয়া? কি নিয়ে বড়াই করতেছ? টাকার পিছনে ছুটি আমরা, ক্ষমতার পিছনে ছুটি। এই দুনিয়ার মুসলমান একবারও চিন্তা করল না, এই অন্ধকার কবর প্রত্যেকটা দিন তোমাকে আমাকে ডাক দেয়। অন্ধকার কবরে তুমি আমি কেমনে থাকবো? একবার যদি বালিশে মাথাটা লাগাইয়া চিন্তা করতা, তাহলে তুমি গুনাহ করতে পারতা না, হারাম পথে চলতে পারতা না, সুদ খাইতে পারতা না, মিথ্যা কথা বলতে পারতা না, হারাম পথে চলতে পারতা না। তাহলে কেন এগুলো করি? আমাকে আপনাকে বুঝতে হবে, আমার আপনার ভিতরে ঈমানের কমতি আছে, আমলের কমতি আছে। আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী আমার আপনার জীবন নয়। এই জন্য আজকে আল্লাহর হাবিব যে অনুসরণ করতে বলেছেন, তাকে কিভাবে অনুসরণ করবেন? আল্লাহর হাবিব বলেছেন মুখে দাড়ি রাখতে, আল্লাহর হাবিব বলেছেন লম্বা জামা পরতে। আল্লাহর হাবিব কি বলেছেন ভাই? আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে রোজা। তাহলে আল্লাহর হাবিব বলেছেন রোজা রাখার কথা, আল্লাহর হাবিব বলেছেন হজ করার কথা, আল্লাহর হাবিব বলেছেন যাকাত দেওয়ার কথা। কি বলেছেন? আল্লাহ তাআলা তার পায়গম্বরকে বলে দিয়েছেন, ও আমার পায়গম্বর, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি যে বার্তাগুলো আপনাকে দিচ্ছি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যেন মিথ্যা কথা না বলে, তারা যেন সুদ না খায়, তারা যেন হারাম পথে না চলে, তারা যেন আমি আল্লাহর নাফরমানি না করে, তারা যেন আমি আল্লাহর কি করে নাফরমানি না করে, তারা যেন আমি আল্লাহর গুণগানে থাকে, তারা যেন আমি আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছি সেই বিধিবিধান অনুযায়ী যদি তারা জীবনযাপন করে, ও পায়গম্বর, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত অনুযায়ী যদি জীবনযাপন করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবে। এই জন্য আমি বলি, সময় থাকতে আমাদের নামাজওয়ালা হইতে হবে, সময় থাকতে আমাদের কোরআনওয়ালা হইতে হবে, সময় থাকতে আমাদের নেককারওয়ালা বান্দা হইতে হবে। আমার আপনার ভিতরে চিন্তা ফিকির করতে হবে, একদিন অন্ধকার কবরে চলে যাইতে হবে। আরে কেউ যাবে না সঙ্গের সাথী, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? চিন্তা করতে হবে। আল্লাহ সকলকে নেক আমল করার তৌফিক দান করুক।